ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে মোট ২,২৬৫ জনের প্রার্থিতা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ৫ জানুয়ারি যাচাই বাছাই শেষে ১,৮৪২ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করে ইসি। আর মনোনয়ন বাতিলে ৯ দিনের আপিল শুনানি শেষে রোববার বৈধ হয় আরও 423 জনের প্রার্থিতা। রোববার সিইসি বলেন, আপিল শুনানিতে কোনো পক্ষপাতিত্ব করেনি কমিশন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ ক্রমিক ছাড়াও অপেক্ষমান তালিকা থেকে শুনানি হয়। শেষ দিনে অপেক্ষমান ও বিবেচনাধীন রাখা হয় কিছু আপিল। শেষ দিনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বেশিরভাগ আবেদনই বৈধ ঘোষণা হয়। প্রার্থিতা ফেরত পান বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। তবে বাতিল হয় কুমিল্লা ১০-এ বিএনপির আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন। এছাড়া বাতিল হওয়া বেশ কিছু আবেদনও বৈধতা পায়। সাতক্ষীরার ডক্টর মনিরুজ্জামান, তার মনোনয়নপত্র আগেই বৈধ ছিল, এরা সবাই বৈধ ছিল, তারটা বৈধ পুনরায় হয়েছেন। মিস্টার AHM কামরুজ্জামান দিনাজপুর, তারটা বৈধ হয়েছেন। এই বিধানকেই রাখা উচিত না, কারণ একজন লোক যখন বিদেশি নাগরিক হয়ে যাবেন আর শুধুমাত্র ভোট করার জন্য উনি এটা ছেড়ে আসবেন, তার সাথে ভবিষ্যতে রাষ্ট্রের অনেক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আসতে পারে। ডুয়েল সিটিজেনশিপের যে কথা, সেটা সংবিধানই বলে দিছে বাংলাদেশের নাগরিক ডুয়েল সিটিজেনশিপ নিতে পারবে, এবং ইংল্যান্ডের আইন অনুযায়ী সবাই বৈধভাবে এটা করা হয়েছে। ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম ৪-এ বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকায় চট্টগ্রাম ২ আসনে বিএনপির সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল হয়। সবাইকে সমান সুযোগ দিতে হবে। এই ক্ষেত্রে জাতীয় পার্টি বৈষম্যের শিকার হচ্ছে। বিদেশে কোনো ঘটনা ঘটলে মামলা আমলে নিতে পারে না। আমলে নিতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এই কথা শোনার পর নির্বাচন কমিশন বললেন যে আপনার মনোনয়ন বৈধতা আছে। দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে আমাদের অ্যাপ্লিকেশন আমরা সাবমিট করেছি, এবং সেটা নমিনেশন সাবমিট করার আগেই সেক্ষেত্রে আমাদের নির্বাচন কমিশন এই বিষয়টাকে গুরুত্ব নিয়ে আমাদের সবারই নমিনেশন বৈধতা ঘোষণা করেছেন। শুনানি শেষে সিইসি বলেন, নির্বিঘ্নে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চায় ইসি। কমিশনার সানাউল্লাহ বলেন, আইনের সুযোগ থাকায় ঋণ খেলাপিদের বৈধতা দিতে বাধ্য হয়েছে কমিশন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।